আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিও টিউটোরিয়ালে আমরা আপনাদেরকে দেখাবো অগ্রণী ব্যাংকের যে মোবাইল ব্যাংকিং অ্যাপসটি রয়েছে সেই অ্যাপস থেকে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করার জন্য প্রথমে হচ্ছে আমাদের বেনিফিশিয়ারি অ্যাড করে নিতে হয়। তো সেই বেনিফিশিয়ারিটা কীভাবে অ্যাড করবেন সেই বিষয়টি নিয়ে আমরা আজকে ভিডিও টিউটোরিয়াল দেখাবো এবং সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তো তার জন্য কিন্তু অবশ্যই আপনাদের অগ্রণী ব্যাংকের মোবাইল অ্যাপসটি ওপেন করা থাকতে হবে বা রেজিস্ট্রেশন করা থাকতে হবে। এখনও যারা রেজিস্ট্রেশন করেননি বা জানতে চাচ্ছেন কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় সে বিষয়ে অলরেডি আমাদের ভিডিও টিউটোরিয়াল তৈরি করা আছে। তাহলে সেই ভিডিওটা দেখে নিয়ে আপনি কিন্তু আপনার অগ্রণী ব্যাংকের মোবাইল ব্যাংকিং অ্যাপসটি খুলে নিতে পারবেন। ভিডিওর লিঙ্ক আই বাটনে দেওয়া থাকবে এবং এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবেন। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাবো। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এবং এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক থ্যাঙ্কস। তো চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। তো ভিউয়ার্স, তার জন্য হচ্ছে প্রথমেই আমাদের অগ্রণী ব্যাংকের মোবাইল অ্যাপসটিতে লগ ইন করতে হবে। আমি অলরেডি লগ ইন করে রেখেছি। তো লগ ইন করার পর এরকম একটি ড্যাশবোর্ড পাবেন। এখানে হচ্ছে এই যে বেনিফিশিয়ারি, এই অপশনে ট্যাপ করতে হবে। তো আমরা এখানে ট্যাপ করলাম। আমাদের কিন্তু কোনো বেনিফিশিয়ারি অ্যাড করা নেই, যার কারণ হচ্ছে এখানে দেখাচ্ছে বেনিফিশিয়ারি নট ফাউন্ড, অর্থাৎ কোনো বেনিফিশিয়ারি এখানে অ্যাড করা নেই। তো আমরা যেহেতু নতুন করে অ্যাড করতে চাচ্ছি সেহেতু হচ্ছে এই যে অ্যাড, এই বাটনে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করার পর প্রথমে আপনাকে বলবে বেনিফিশিয়ারি টাইপ, আপনি কী টাইপের বেনিফিশিয়ারি অ্যাড করবেন, অগ্রণী ব্যাংকের অ্যাকাউন্ট নাকি অন্য ব্যাংকের অ্যাকাউন্ট। আমি অন্য ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করব, তাই হচ্ছে আদার ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করে দেবো। আর যদি আপনি অগ্রণী ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করতে চান সেক্ষেত্রে হচ্ছে অগ্রণী ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করবেন। তো আমি আদার ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করলাম। দেন এখানে উপর থেকে 1 নম্বর থেকে আপনাকে আবার স্টেপ বাই স্টেপ করতে হবে। প্রথমে হচ্ছে বেনিফিশিয়ারি টাইপ, এখানে লেখাই আছে আদার ব্যাংক অ্যাকাউন্ট। সেকেন্ড হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার। তো এখানে আপনি যেই অ্যাকাউন্টটি অ্যাড করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্ট নাম্বারটি, ফুল অ্যাকাউন্ট নাম্বারটি দিতে হবে। এখানে শর্ট নাম্বার দিলে কিন্তু হবে না। তো আমি এখানে ব্যাংক অ্যাকাউন্টের ফুল অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিব। তো আমি হচ্ছে ফুল অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিলাম, আমার অ্যাকাউন্ট নাম্বার। দেন হচ্ছে নিকনেম। নিকনেম হচ্ছে আপনি এই অ্যাকাউন্ট নাম্বারটি বা বেনিফিশিয়ারিটি আপনি কী নামে সেভ করতে চাচ্ছেন। তো আমি আমার নামটি দিয়ে দিচ্ছি, আমি দিয়ে দিলাম শাওন ইসলামী ব্যাংক দিয়ে দিলাম, যেহেতু আমার ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট। তো শাওন ইসলামী ব্যাংক লিখে দিলাম। এখানে হচ্ছে অ্যাকাউন্ট হোল্ডার নেম, অর্থাৎ আমার অ্যাকাউন্টের যে নামটা আছে সেই অ্যাকাউন্টের ফুল নামটা দিতে হবে। এটা অবশ্যই চেষ্টা করবেন আপনার সেম অ্যাকাউন্টে যেই নাম দেওয়া আছে সেই সেমভাবে লেখার, বা আপনার এনআইডি কার্ডের সাথে মিল থাকে সেভাবে লেখার। তো আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটি যেরকম আছে সেরকম দিয়ে দিলাম, টাইটেলটা দিয়ে দিলাম মোহাম্মদ জুবাইর হোসেন নামে লেখা আছে। আর হচ্ছে মোবাইল নাম্বার, এখানে হচ্ছে আমার অ্যাকাউন্টে যেই মোবাইল নাম্বারটি দেওয়া আছে সেই মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে। তো মোবাইল নাম্বারটি দিয়ে দিব। তো আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। দেন হচ্ছে ব্যাংক নেম, আমার হচ্ছে ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট। তো আমি ইসলামী ব্যাংক এখানে চাইলে স্ক্রলিং করে আপনি খুঁজে নিতে পারেন, অথবা এখানে উপরে সার্চ আছে, সার্চ দিলেও খুঁজে পাবেন। তো আমি ইসলামী ব্যাংক লিখে সার্চ করব, চলে আসছে। তো আমি ব্যাংকটা সিলেক্ট করে নিলাম, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। দেন হচ্ছে ডিস্ট্রিক্ট নেম, এখানে একটা ট্রিক্স আছে, সেটা হচ্ছে এখানে কিন্তু আপনি যেই ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করতে চাচ্ছেন সেই জেলার নাম এখানে দিলে সেই জেলার নামটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। কিন্তু আমার যেহেতু অ্যাকাউন্ট হচ্ছে এজেন্ট ব্যাঙ্কিংয়ে, সেহেতু এজেন্ট ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে হচ্ছে আলাদা একটা সিস্টেম আছে, এটা থাকে হচ্ছে ঢাকা সাউথ নামে। এই যে দেখুন ঢাকা সাউথ, আমি ঢাকা ডিএইচে লেখার সাথে সাথে ঢাকা নর্থ, ঢাকা সাউথ এবং আরেকটা গাইবান্ধা, এই 3টা দেখাচ্ছে। তো আমার হচ্ছে ঢাকা সাউথ, আমি ঢাকা সাউথটা সিলেক্ট করে নেব। এই ঢাকা সাউথের আন্ডারে নিচে দেখুন ব্রাঞ্চ নেম, এখানে ব্রাঞ্চ সিলেক্ট করতে হবে, অর্থাৎ কোন শাখা। তো আমি এজেন্ট ব্যাঙ্কিংটা যে প্রথমে আছে এজেন্ট ব্যাঙ্কিং সিলেক্ট করে নিলাম। আর রাউটিং নাম্বারটা অটোমেটিকলি ফিল আপ হয়ে গেছে 1252700607। তো রাউটিং নাম্বারটা অটোমেটিক ফিল আপ হয়ে গেছে। দেন হচ্ছে আমি সব ইনফরমেশনগুলো ঠিকমতো দেওয়া থাকলে আরেকবার রিভিউ করে নেবেন, ঠিকমতো দেওয়া হলে অ্যাড বেনিফিশিয়ারি এখানে অ্যাড করে দেবেন। তো অ্যাড বেনিফিশিয়ারি করে দিলাম। এই যে দেখুন আমার বেনিফিশিয়ারি কিন্তু অ্যাড হয়ে গেল। আমি এখানে সিলেক্ট করলে আমার বিস্তারিত দেখতে পারবো এবং অলরেডি আমার অগ্রণী ব্যাংকের অ্যাপস থেকে এই যে SMS চলে আসছে, কংগ্রাচুলেশন মোহাম্মদ জুবাইর হোসেন ফ্রম অগ্রণী ব্যাংক হ্যাজ অ্যাডেড অ্যাজ ইউর বেনিফিশিয়ারি সাকসেসফুলি। তো আমার সাকসেসফুলি আমার বেনিফিশিয়ারিটা অ্যাড হয়ে গেছে এবং পরবর্তীতে আমি যে কোনো ট্রানজ্যাকশন এটার সাথে অটোমেটিকলি করতে পারবো, বা পরবর্তীতে যদি কোনো ইনফরমেশন আপডেট হয় সেক্ষেত্রে আপনি এখানে নতুন ইনফরমেশন ইনপুট দিয়ে এই যে আপডেট দেখছেন এই আপডেট বাটনে ট্যাপ করলে কিন্তু ইনফরমেশনগুলো নতুন করে আপডেট হয়ে যাবে। তো এই হচ্ছে আপনার বেনিফিশিয়ারি অ্যাড করার সিস্টেম। তো ভিউয়ার্স, ভিডিও টিউটোরিয়ালটি দেখে নিলেন। এভাবেই খুব সহজেই আপনি কিন্তু আপনার স্মার্ট মোবাইলটি দিয়ে আপনি অগ্রণী ব্যাংকের মোবাইল অ্যাপস ব্যবহার করে
বেনিফিশিয়ারি অ্যাড করে দেন হচ্ছে আপনি আপনার অগ্রণী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করতে পারবেন খুব সহজেই। তো যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, আমরা সেটা রিপ্লাই করে আপনাদের সলিউশন করার চেষ্টা করব। বা নতুন কোনো ভিডিও পেতে চাইলে সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এবং আমাদের এই ভিডিও সম্বন্ধে আপনার মতামত জানাতে পারেন কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিবেন, ফ্রেন্ডদের সাথে বেশি বেশি শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে আলোচনা পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার সেলফ, আল্লাহ হাফেজ।